যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতেছে সেই সেনা সদস্য সেই সেনা অফিসারকে পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হচ্ছে। এখানে সন্ত্রাসীরা কীভাবে এতটা মাথাচাড়া দিয়ে ওঠে, যারা সেনাবাহিনীদের গায়ে হাত তোলার মতন সাহসিকতা দেখায়, সেনাবাহিনীদের হত্যা করার মতন সাহসিকতা দেখায়। আমাদের যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিনরাত এক করে কাজ করে যাচ্ছে, যেই সেনাবাহিনী যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতেছে সেই সেনা সদস্য সেই সেনা অফিসারকে পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হচ্ছে। কিন্তু এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত বিবৃতি কোনো সরকার মহল থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি এবং কোনো ধরনের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি। সেই সেনা সদস্য হত্যার বিচারে বা সেই সেনা সদস্য হত্যা তদন্তের ব্যাপারে আমরা এখানে দাঁড়িয়েছি যে তাদের উপরে কেন হামলা করা হবে, তাদেরকে কেন হত্যা করা হবে, যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করছে। সেখানে সন্ত্রাসীরা কীভাবে এতটা মাথাচাড়া দিয়ে ওঠে, যারা সেনাবাহিনীদের গায়ে হাত তোলার মতন সাহসিকতা দেখায়, সেনাবাহিনীদের হত্যা করার মতন সাহসিকতা দেখায়। পাহাড় থেকে সেনা হটান, পাহাড় বা সমতল যেখানেই বলেন, আমি মনে করি সন্ত্রাসীদের আস্তানা কোনো জায়গায় হওয়া উচিত না। যদি সন্ত্রাসীদের আস্তানা আমাদের সমতলেও হয়, সেখান থেকেও যদি সন্ত্রাসীদেরকে যতক্ষণ খুঁজে না বের করা যাবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্য বা শান্তিরক্ষা মিশনে যা বিভিন্ন যারা প্রশাসনিক কাজে আছে তারা দায়িত্ব পালন করবে। আমরা জানি পাহাড়ে সেখানে সন্ত্রাসীদের একটা আস্তানা আছে, সেজন্য সেনা সদস্য আছে। কিন্তু কিছু সুশীল সমাজ যারা মনে করে যে সেনা সদস্য দেশের মধ্যে সেনা সদস্য এরকম থাকাটা তারা তাদের সিকিউরিটি মনে করে না, এই জন্য তারা বলতে সেনা সদস্য সরাও। কিন্তু তারা একবারও বলতেছে না যে এখানে সন্ত্রাসীদের আস্তানা ঘিরে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে তারা AK-47 মতো অস্ত্র নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। এমনকি বিজিবি এবং সেনাবাহিনীদের বিভিন্ন ইসের মাধ্যমে, টহলের মাধ্যমে, বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখতে পাচ্ছি সেখান থেকে অবৈধ অনেক অস্ত্র উদ্ধার করা হচ্ছে, এমনকি বিভিন্ন সংগঠনকে ধরা হচ্ছে, আটক করা হচ্ছে। তাহলে যেখানে এরকম সন্ত্রাসী সংগঠন আছে সেখানে আপনারা কোন ধরনের প্রতিরক্ষা বাহিনী রাখতে চান? অবশ্যই সেখানে সেনা প্রতিরক্ষা দরকার আছে। আপনারা নিশ্চয়তা দিন যে সেখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। আমরাও আশাবাদ, আমরাও নিশ্চয়তা দিব, তাহলে সেখানে কোনো ধরনের সেনা সদস্য আপনাদের হ্যারাসমেন্ট বা কোনো ধরনের থাকবে না। তাদের ব্যাপারে অভিমত হচ্ছে তারা হয়তো প্রাথমিকভাবে বলে দিয়েছে যে পাহাড় থেকে সেনা হটাও, কিন্তু দেখবেন তারাই যখন বিভিন্ন পাহাড়ে ঘুরতে যায় বা ট্যুর করতে যায় তারা সেনা সদস্যদের সিকিউরিটি ছাড়া তারা ঘুরতে পারে না। হয়তো কোনো সন্ত্রাসীরা তাদেরকে আটক করে বা সমতলের হিসেবে তাদেরকে হ্যারাসমেন্ট করে, এরকম ঘটনা ঘটে, অহরহ ঘটনা আমরা যেগুলো বিভিন্ন পত্রিকায় দেখতে পাই। এখন তারা হয়তো একতরফাভাবে বলে দিয়েছে যে পাহাড় থেকে সেনা হটানোর জন্য তারা বলে দিয়েছে, কিন্তু তারা কি এটা বলেছে যে পাহাড়ে যে সন্ত্রাসীরা আছে তাদেরকে ধরা হোক, তাদেরকে আটক করা হোক? এই ব্যাপারে তো তারা কোনো মন্তব্য দেয়নি আমার মতে। এখন তারা যদি একতরফাভাবে বলে সেনা হটাও, তাহলে তো সে কথা আমি বলবো অলিক কল্পনা।